Xiaomi Redmi K60 Ultra এই ফোনটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসতে চলছে এবং খুব একটি ইন্টারেস্টিং প্রাইস সেগমেন্টে আসবে, যেটা আপনার আন্ডার মিড বাজেট সেগমেন্টে একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন হতে পারে। তো মিড বাজেট সেগমেন্টে এই সেরা ফোনটা কেমন হবে, তো চলুন দেখে নেওয়া যাক। হে এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি Xiaomi Redmi K60 Ultra এই ফোনটার ডিটেলস রিভিউ। তো চলুন দেখে নেওয়া যাক যে এর বডি পার্টে কী কী থাকছে। তো তারপরে আমি একে একে ডিজাইনের সব কিছু আপনাদের আমি খুলে বলবো এবং এর প্রাইসটা থাকছে আনুমানিক ধারণা করা হয়েছে যে আপনার 50,000 টাকার আশেপাশে এর প্রাইসটা থাকবে এবং আপনার কলকামের প্রসেসর দিয়ে আসতে পারে এরকম কিছু একটা লিক। তো চলুন দেখে নেওয়া যাক যে বডি ফ্রেমটা কী থাকছে। তো তার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন প্লিজ। তো চলুন দেখে নেওয়া যাক যে বডি ফ্রেমটা কী থাকছে। 8.6 মিলিমিটার থিকনেস থাকছে। এছাড়াও কর্নিং গরিলা গ্লাসের ভিক্টার্সের প্রোটেকশন থাকছে ডুয়েল সাইডে। এছাড়াও আপনার 202 গ্রামের আশেপাশে ওজন থাকছে। এছাড়াও আপনার ব্ল্যাক, গ্রে, ব্লু তিনটা কালার ভ্যারিয়েন্টে আসতে পারে। তো এটি মানে একটি বেস্ট স্মার্টফোন, যেটা আপনাদের জন্য মানে বেস্ট কোয়ালিটির ডিজাইন থাকছে। তো ডিজাইনটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন, যার যার পছন্দ। আপনার এর ডিজাইনে কিন্তু অসাধারণের ব্যাক সাইডে ক্যামেরা হাউজিং থাকছে স্কোয়ার শেপে। এছাড়াও আপনার এর মানে বডি পার্টে আপনার ফ্রেমটা হচ্ছে বক্সি টাইপ ডিজাইন। এছাড়াও ফ্রন্টে আপনার সিমেট্রিক্যাল বেজেললেস একটি ডিসপ্লে থাকছে, যেটা একটি বেশ ভালো মানের ডিসপ্লে। আর এই ডিসপ্লেটার সেন্টারে থাকছে পাঞ্চুয়াল। এছাড়াও আপনি যদি ডিসপ্লে সম্পর্কে বলি তাহলে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে থাকছে। আপনার 6.67 ইঞ্চির একটি ডিসপ্লে থাকছে, যেটা ওলেড টাচ স্ক্রিন, যেটা আপনার 68 বিলিয়ন কালারসে সাপোর্টেড। তো ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে ওলেড ডিসপ্লের মানে তরফ থেকে। এখানে বেজেলেস পাঞ্চুয়াল ডিসপ্লে, যেটার রেজলিউশন হচ্ছে 1220x2712 পিক্সেল, যেটা 1.5K ডিসপ্লে। এছাড়াও 446 পিপিআই ডেন্সিটি এবং 20 অ্যাসপেক্ট রেশিওর আপনার 110.6 স্ক্রিন টু বডি রেশিওর আপনার HDR10+ সাপোর্টেড এবং ডলবি ভার্সনে সাপোর্টেড, 144 হার্জ রিফ্রেশ রেটে সাপোর্টেড এবং 1300 নিটস পিক ব্রাইটনেস। তো ওভারঅল বেস্ট ডিসপ্লে, মানে ডিসপ্লের তরফ থেকে মানে ওলেড ডিসপ্লের তরফ থেকে যত ভালো লেভেলের ডিসপ্লে সেটা কিন্তু প্রোভাইড করা আছে। 144 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও আপনার যেটার সিন বেজেল একেবারে নেই বললেই চলে, পুরো সিমেট্রিক্যাল, যেটা 110.6% স্ক্রিন টু বডি রেশিও থাকছে। তো ওলেড ডিসপ্লের এর ভিতরে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা একদম ফাস্ট এবং অ্যাকুরেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ডিসপ্লে কিন্তু অসাধারণ ডিসপ্লে, ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন করার জায়গা নেই। এছাড়াও এখানে ভিক্টার্স 2 এর মানে কর্নিং গরিলা গ্লাস ভিক্টার্সের সাপোর্ট থাকছে এখানে। তো সেদিকটাও কিন্তু বেশ ভালো মানের। এছাড়াও আপনার 5G নেটওয়ার্কের সাথে থাকবে এবং আপনার 16খানা ব্যান্ডের সাপোর্ট থাকছে। তো ব্যান্ড ওই নিয়ে কোনো ধরনের কোনো মানে প্রবলেম ফেস করতে হবে না। এছাড়া পারফরমেন্সে থাকছে আপনার ওএস অ্যান্ড্রয়েড আপনার 13 এবং MIUI আপনার 14-এ রান করবে এই ফোনটা। তো MIUIতে টুকটাক বাগ ভাল্লুক দেখা পেয়ে যাবেন, ওগুলো আপনার মেনে নিতে হবে এবং ফ্রি ইনস্টল অ্যাপগুলো আপনারা অনায়াসে আনইনস্টল করতে পারবেন। এছাড়াও অ্যাডগুলো আপনারা বন্ধ করে নিতে পারবেন চাইলে। এবং এর চিপসেট হিসেবে থাকছে কলকাম স্ন্যাপড্রাগনের আপনার 8+ Gen 1 প্রসেসর, যেটা 4 nanometer আর্কিটেকচারের উপর বিল্ড করা এই প্রসেসরটা। এই প্রসেসরটা দিয়ে আসতে পারে এরকম মানে খবর পাওয়া গেছে। তো আনুমানিক ধারণা করা আছে যে এই প্রসেসরটা দিয়ে যদি নাও আসে তাহলে কিন্তু আপনাদের ডায়মন্ডসিটি 9 মানে 9200 যে প্রসেসরটা, ওই প্রসেসরটা দিয়ে আসতে পারে। তো ওই প্রসেসরটা কিন্তু একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, এটাও মানে কনফার্ম করা হয়েছে যে ওই প্রসেসরটা দিয়ে যদি আসে তাহলে 17 লাখের আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোর থাকছে। তো এটা কিন্তু আপনার স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসরকেও বিট করতেছে। তো কি থাকবে আসলে এখন পর্যন্ত বলা যায় না। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে কোন প্রসেসরটা হলে আপনাদের খুবই ভালো হবে। তো এর প্রসেসর সম্পর্কে যদি ধারণা পান যে এর প্রসেসরে আপনার গ্রাফিক্স সেকশনে ভালো গ্রাফিক্সের সাথে আসবে এবং আপনার এখানে পাবজি, ফ্রি ফায়ার, F9 সকল গেমগুলো আপনার অনায়াসে রান করতে পারবেন, 90 FPS পর্যন্ত রান করতে পারবেন স্মুথনেসের সাথে। তো গেমিংয়ের জগতে কিন্তু উড়াদুরা গেমিং হবে। তো এটা কিন্তু অনায়াসে আপনাদের আমি বলতে পারি। তো গেমিংয়ের জন্য একটু যদি ভালো ফোন খুঁজে থাকেন তো আপনারা কিন্তু এই ফোনটার জন্য অবশ্যই ওয়েট করতে পারেন, কারণ এটা মিড বাজেট সেগমেন্টে 50,000 টাকার কাছাকাছি প্রাইস সেগমেন্টে এটা বাংলাদেশে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। তো অফিসিয়ালি যদি লঞ্চ করা হয়, যেমন আনুমানিক ধারণা করা হতে পারে যে যদি অফিসিয়ালি আসে তাহলে প্রায় 70,000 টাকার কাছাকাছি এর প্রাইসটা হয়ে যাবে।
তো 70,000 টাকায় ওভার প্রাইস হবে, কিন্তু যদি আনঅফিসিয়ালি 50,000 টাকার কাছাকাছিতে পেয়ে যান তাহলে কিন্তু ওয়ান অফ দি বেস্ট ডিল হতে পারে ওই বাজেট সেগমেন্টে। তো আইকিউ নিও 7 Pro কিন্তু অনায়াসে বিট করবে এই ফোনটা, কারণ ডিসপ্লে ভালো। আপনার এর আরও ইন্টারেস্টিং পার্ট রয়েছে, সেটাও আমি আপনাদের ধারণা দিব। তো এখানে 8GB 128GB একটা র্যাম ভ্যারিয়েন্ট এবং 8GB 256GB র্যাম ভ্যারিয়েন্ট এবং 12GB 512GB একটা র্যাম ভ্যারিয়েন্ট। এখানে ইউএফএস 3.1 এর স্টোরেজ টাইপ থাকছে এবং মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে না, ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড আপনারা ইউজ করতে পারবেন না। তো 8GB এই 8GB বা 12GBর সাথে আপনার 8GB করে ভার্চুয়াল র্যামের সাপোর্ট পেয়ে যাবেন। তো র্যাম নিয়ে হিউজ র্যাম ভ্যারিয়েন্ট থাকছে, তো এটা মানে আপনারা খুবই ভালো পাচ্ছেন। এছাড়াও এখানে এর ক্যামেরাতে থাকছে আপনার 108 মেগাপিক্সেলের একটি ওয়াইএস সেন্সার, যেটা আপনার 1.6 অ্যাপারচারের একটি সেন্সার, এবং আপনার 8 মেগাপিক্সেলের একটি আলট্রা সেন্সার, যেটা 2.2 অ্যাপারচারের একটি সেন্সার, এবং আপনার 2 মেগাপিক্সেলের সেই মানে জাতীয় লেন্স ম্যাক্রো। তো 108 মেগাপিক্সেলের ক্যামেরা কোয়ালিটি, পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কিন্তু অসাধারণ লেভেলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে ভালো প্রসেসর থাকছে যেটা 8K ভিডিও রেকর্ডিংয়ে সাপোর্ট করবে। এছাড়াও আপনার পিক্সেল কোয়ালিটিও যথেষ্ট ভালো হতে চলছে, অনায়াসে আপনার ক্যামেরা পারফরমেন্স নিয়ে মানে সন্তুষ্ট থাকতে পারবেন। এই বাজার সেগমেন্টে ক্লিয়ার ক্যামেরা স্মার্টফোন হতে পারে ব্যাক সাইডে। এছাড়াও 420 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকছে, যেটাও ভালো মানের ছবি দেবে এবং 4K তে ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট থাকবে এরকম আশা করা যাচ্ছে। তো ক্যামেরা কিন্তু এখানে হাইলাইটেড পার্ট, যেটা ক্যামেরাতে কিন্তু অসাধারণ মানের মানে ভালো ক্যামেরা পেয়ে যাবেন আপনারা। তো আমি বলছি যে আইকিউ নিও 7 Pro এইসব ফোন কিন্তু অনায়াসে বিট করবে। তো অবশ্যই এই ফোনটা কিন্তু ওভারঅল বেস্ট ফোন হতে চলছে, ক্যামেরার দিক থেকে তো বেস্ট ক্যামেরা। এখানে 8K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন 24 FPS এ। তো আপনারা ক্যামেরা কোয়ালিটি কেমন পাবেন এবং বুঝে দেখুন। এছাড়াও আপনার যদি দেখেন যে এখানে কানেক্টিভিটি থাকছে ওয়াইফাই 6 এ সাপোর্টেড, ডুয়েল ব্যান্ড হটস্পট সাপোর্টেড, ব্লুটুথ 5.3 সাপোর্ট থাকছে, NFC সাপোর্ট থাকছে, ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্ট থাকছে, আপনার আয়ার ব্লাস্টার সাপোর্ট থাকছে। এছাড়াও সেন্সার হিসেবে থাকতো মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার তো থাকছে। এছাড়াও আপনার প্রক্সিমিটি সেন্সার থাকছে, জিপিএস সেন্সার থাকছে, আপনার এক্সপ্রক্সিমিটার সেন্সার থাকছে, ক্যাম্পাস সেন্সার থাকছে, জাইরোস্কোপ সেন্সার থাকছে, লাইডার সেন্সার থাকছে, মোর দেন সকল সেন্সার অ্যানাবেল এখানে থাকছে, কালার সেন্সার পর্যন্ত। তো সেন্সার দিক থেকে কোনো কম্প্রোমাইজ করা হয়নি এখানে। এছাড়াও এই ফোনটাকে ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে আছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এবং আপনার 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট থাকবে এরকম আশা করা যাচ্ছে, এবং রিভার্স চার্জিংয়ের সাপোর্ট থাকবে। তো ফ্ল্যাগশিপ লেভেলে কিছু আপনাদের এখান থেকে প্রোভাইড করা হয়েছে। তো আশা করি এই ফোনটা কিন্তু ক্লিয়ার ফোন হতে চলছে। তো এই ফোনটার জন্য আপনাদের ওয়েট করা অবশ্যই দরকার। তো সকল স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা দিলাম এবং সকল ধরনের বেস্ট কনফিগারেশন নিয়ে এই ফোনটি আসতে চলছে এবং ইন্টারেস্টিং প্রাইস সেগমেন্টে আসতে চলছে। তো আশা করি এই ফোনটার জন্য আপনাদের ওয়েট করা দরকার, এবং এই ফোনটা যে প্রাইস সেগমেন্টে আসবে এই প্রাইস সেগমেন্টে ক্লিয়ার ফোন হতে পারে। তো অনেক অনেক ফোনকে বিট করবে, যেমন নাথিং ফোন 2 এবং আপনার মানে আইকিউ নিও 7 Pro, মোটরোলা S40, এই ফোনগুলোকে কিন্তু অনায়াসে বিট করবে। তো আপনাদের কিন্তু অবশ্যই এই ফোনটার জন্য ওয়েট করা দরকার। তো আশা করি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে লাইক দিয়ে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।